নবান্ন কি তবে হাতছাড়া? নতুন সমীক্ষায় যে পরিসংখ্যান সামনে এলো তাতে ঘুম উড়ল শাসক শিবিরের। 2026-এর মহারণ এগিয়ে আসতেই বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করছে। কে বসবে বাংলার মসনদে? ফের কি ঘাসফুল ফুটবে, নাকি এবার পরিবর্তনে হাওয়া বয়ে যাবে গেরুয়া শিবিরে? এই হাজারো প্রশ্নের মধ্যেই সম্প্রতি একটি জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিখ্যাত সমীক্ষা সংস্থা ম্যাট্রিজ এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী নবান্নের দখল নেওয়ার লড়াই এখন কার্যত সুতোই ঝুলছে। ম্যাট্রিজের সমীক্ষা বলছে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 140 থেকে 160টি আসন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি অন্তত শক্তিশালী অবস্থানে থেকে 130 থেকে 150টি আসন দখল করতে পারে। বাংলায় 294টি আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হলো 148টি। সমীক্ষার এই রেঞ্জ ইঙ্গিত দিচ্ছে যে শাসক দল তৃণমূল কোনো মতে সরকার গড়ার দোরগোড়ায় পৌঁছলেও বিজেপির আসন সংখ্যা 148 পার করা এখন আর কেবল কল্পনা নয়, বরং এক কঠোর বাস্তব হতে চলছে। বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভোটের শতাংশ। সমীক্ষা অনুযায়ী তৃণমূলের ঝুলিতে যেতে পারে 43% ভোট, আর বিজেপি পেতে পারে 41% ভোট। মাত্র 2% এই সামান্য ব্যবধান যে কোনো মুহূর্তে ওলটপালট হয়ে যেতে পারে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে যদি মোদি ঝড়ের দাপট আরও বাড়ে কিংবা কোনো বড় ইস্যু সামনে আসে, তবে এই 2% ভোট বিজেপির দিকে ঘুরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে 130 ডিগ্রি পেরিয়ে বিজেপি অনায়াসে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পেছনে একাধিক কারণ উঠে আসছে। একদিকে শাসক বিরোধীর ওপর প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অন্যদিকে দুর্নীতির অভিযোগে জেরবার অবস্থা। এই দুই মিলিয়ে নিচুতলার সাধারণ মানুষের মধ্যে এক চাপা অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি এই সুযোগকেই কাজে লাগিয়ে তাদের ঘর গোছাতে মরিয়া। বিশেষ করে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বিজেপির পালে হাওয়া লাগার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো অন্যান্য বা ছোট দলগুলোর ভূমিকা। বাম কংগ্রেস বা আইএসএফ এর মতো দলগুলো 8 থেকে 16টি আসন পেতে পারে। শতাংশের বিচারে এরা 16%। যদি কোনো দল এইভাবে 148-এর গণ্ডি পার করতে না পারে, তবে বাংলা তখন কার দখলে যাবে তা নির্ধারণ করবে এই ছোট দলগুলি। ত্রিশঙ্কুর বিধানসভায় একটি প্রচ্ছন্ন ইঙ্গিতও এই সমীক্ষায় লুকিয়ে আছে, যা নিয়ে রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যদিও কোনো জনমত সমীক্ষা শেষ কথা নয়, তবে ম্যাট্রিজের এই রিপোর্ট নবান্নের অন্দরে যে আশঙ্কার কালো মেঘ তৈরি করছে তার কোনো সন্দেহ নেই। অন্যদিকে বিজেপির রাজ্য দপ্তরে এখন সাজো সাজো রব। নেতা মন্ত্রীদের আত্মবিশ্বাস তুঙ্গে, কারণ তারা জানে সামান্য একটু খাটলেই এবার সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হতে পারে। এখন দেখার শেষ হাসি কে হাসে, পিসি না পদ্ম। এবার যে খবরে আসব, মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কুরুল ইসলাম কার লোক, এই প্রশ্ন শুরু হয়েছে জোর তরজা। বিচারকদের ওপর হামলার রাতে ভাইরাল ভিডিওতে দেখা যায় যে মোফাক্কুরুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন প্রশাসনের কর্তারা। ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কুরুলকে অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। এখানেই প্রশ্ন উঠছে, কার মদতে, কার প্রশ্রয়ে মোফাক্কুরুল এত প্রভাবশালী? বুধবার মালদায় মোথাবাড়িতে এই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামি তাণ্ডব কার্যত মৃত্যুভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এই ঘটনা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হল মোফাক্কুরুল ইসলাম, যার গ্রেপ্তারি নিয়ে অধীনস্থ সিআইডিকে কৃতিত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গ্রেপ্তারি কৃতিত্ব নিচ্ছেন, অথচ বিচারকদের ওপর আক্রমণের রাতে বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কুরুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক ও অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কুরুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তারা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এডিএম সাহেব এবং এএসপি সাহেব আছেন। এত চাপাচাপি করে কি রেজাল্ট বেরোলো, শুনবি না তোরা? ভাইরাল আর একটি অডিও ক্লিপে শোনা গেছে মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কুরুলকে অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। সেখানে পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, হ্যালো মোফাক্কুরুল সাহেব আছেন? সোজাপুরে যেটুকু মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনকে আপনার ওপর অগাধ বিশ্বাস। ওরা আপনার কথা শোনার পরই রাস্তায় অবরোধ তুলবে। একটু দয়া করে কথা বলে নিন ওদের সঙ্গে। মোফাক্কুরুল ইসলামকে বলতে শোনা যায়, মোবাইলটা মাইকে ধরেন, আমি বলে দিচ্ছি।
আমি মোফাক্কুরুল ইসলাম বলছি। 4 দিনের মধ্যে ওরা যদি ওসব ঠিকঠাক না করে তাহলে আবার হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে যে মোফাক্কুরুলকে গ্রেপ্তারে কৃতিত্ব দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে পুলিশ প্রশাসনের দহরম মহরম ছিল। কার মদতে, কার প্রশ্রয়ে মোফাক্কুরুল এত প্রভাবশালী হয়ে উঠেছিল? কার নেপথ্যে, কার হাত ছিল? 2016 সালে এই মোফাক্কুরুলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল, তাও বিধানসভা ভোটের আগে এক তৃণমূল প্রার্থীর প্রচারে। আবার 2021 সালে মিমের প্রার্থীও হয়েছিলেন মোফাক্কুরুল। এখন মূলত প্রশ্ন একটাই, মোফাক্কুরুলের মাথায় কার হাত? আপাতত গারদের পেছনে মোফাক্কুরুল, কিন্তু তার পেছনে যারা, তাদের কি সামনে আনবে এনআইএ?